কক্সবাজারের মহেশখালীর উপকূলের সাদা সোনাকাত লবণ বিগত ৩-৪ বছর ধরে ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে উপকূলের চাষিরা। আমরা মহেশখালীর বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি, এইবারে লবণ চাষিদের সর্বোচ্চ লোকসানে পড়েছে। এখন লবণ চাষের শেষ মৌসুম, তারা মাঠ গুছিয়ে নিচ্ছে, পলিথিন উঠিয়ে নিচ্ছে এবং পেছনেই লবণ মোড়ানো পলিথিন দেখা যাচ্ছে, যেগুলো ন্যায্য মূল্য না থাকায় তারা বিক্রি করেননি এখনো। তারা কি ফিরতে পারবে আগামীতে এই লবণ মাঠে, চিরচেনা মাঠে? লবণের ন্যায্য মূল্য না থাকায় তারা আগামীতে ফিরতে পারবে কিনা তা সন্দিহান বলে প্রকাশ করেছে একাধিক লবণ চাষী। 200 টাকা মন প্রতি 150 টাকা নদী গেছে আর লোকসান এবছর। আরা উগ্র বেতন পাই না, আর একজনের বেতন পাই 40,000 থেকে 15,000 পড়বে দেয়। 40,000 বলতে 15,000 টাকা বলতে পড়বে একজনের বেতন। বাগায় লবণের মাঠ করতে কি পরিমাণ খরচ হয়? এক কারি লবণের মাঠ করতে 60 হয়েছে 50,000 টাকা জমিনের দেয়, তো জমিনের মূল্য। এই আর বাদ দিয়ে আবার সিনেমা কাগজ আছে যে 3,000 টাকা, 4,000 টাকা হানি প্রতি 4,000 টাকা সিনেমা কাগজ লাগে। শ্রমিকের বেতন হয়ে যায় আরা, মানে আরা নিজেরা করলে 60-70,000 করে 50,000 40,000 করে খায়, আর নিজে আইলে ধরে করলে শ্রমিক ধরে করলে আর তো লস থাকে, বহুত গুণবাড়ি থাকে। সরকার প্রতি কি আহ্বান করে, যখন তো সরকার যখন বিচার করে তার কি করে লোকসান হইলেও নইলেও আর কি, যখন নতুন সরকার যখন পাই যে ভেতর যায় হয় লবণের মূল্য দিলেও তো আরা পাই, ন দিলেও তো না পারে। এখন কি আর কি জোর করিতে নি যা দিয়ে তাহারে এই দেশের যুগে নিজেকে তো মাঠ ঘুরানো যাবে, কি করে করি আমার যদি চলি নিলে আরে বেতন যদি কি নোয়ারি আর কি করে মাঠ ঘুরব। অজ্ঞ মাইজের খানা খরচ হাইলে ছ মাসে বিত্রি 40,000 টাকা 50,000 টাকা তারা ফাইম কি গড়বারে খাই আর চলিম কি করি আর খাইম। এখন আর কাগজপত্র লইয়ে বাড়ি চলে যাইম। লবণের দাম 5 টাকা 6 টাকা 7 টাকা এরকম। কি ওরকম ফেরত জ্বালা আইয়ের ঘুরে আনে আতন দেয়া তুললি 800 মন তুললি 800 হানি মেজি হানি হতে 100 মন করি আতন গেয়া থাকবে 1,00,000 টাকার মতো গুণরিত। 1 কেজি লবণের দাম দোকানে পাওয়া যায় 45 টাকা, মাঠ থেকে চাষিদের কাছ থেকে নেওয়া হয় মাত্র 5 টাকায়। তাদের লোকসানটা কিভাবে তারা সেরে উঠবে? সরকার কি তাদের নিয়ে কোনো পদক্ষেপ নেবে? আবার কি তারা মাঠে ফিরে আসতে পারবে? শেখ আব্দুল্লাহ, মহেশখালী, কক্সবাজার।